প্রয়াত শিল্পোদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুসের প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রেখে মানুষের কল্যাণে নিবেদিত থাকতে চান পরিবারের সদস্যরা। বিজিএমইএর এই সাবেক সভাপতির প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামে দোয়া ও মিলাদের আয়োজনে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দোয়া চেয়েছেন তারা। তৈরি পোশাক শিল্প, ইন্স্যুরেন্স এবং শিক্ষা বিস্তারে বিনিয়োগের লভ্যাংশে দেশের মানুষের প্রাপ্য হক বুঝিয়ে দিতে কাজ করবে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন। রিজভী নওয়াজ জানাচ্ছেন। কুমিল্লার ১৪ গ্রামের মিয়াবাজারে মোস্তফা গোলাম কুদ্দুসের বাসভবনে হাজারো মানুষ। আশপাশের কয়েক গ্রাম থেকে স্বজন, সুহৃদ, প্রতিবেশীরা জড়ো হয়েছেন সেখানে। এত ভিড়ের মাঝে কেবল সেই কর্মবীরই নেই। আমি যতদিন শ্বাস আছে, আমার জীবন আছে, আমার বাবা মা আত্মীয় স্বজনকে যেইভাবে আমি স্মরণ করি, এই মানুষটাকে সেইভাবে স্মরণ করি। আত্মীয় স্বজনদের প্রতি অথবা গ্রামের প্রতি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোতে ওনার অবদান অনস্বীকার্য। ওনার যে কাজ করার মানসিকতা, একনিষ্ঠ একজন কর্মী ছিলেন উনি। দিন রাত ২৪ ঘন্টা কাজ করতে পারতেন। স্পেশালি মিয়াবাজার, কুমিল্লাতে অনেক কাজ করেছেন। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ অনেক কিছু উনি করেছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, আব্বুকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। চিরবিদায়ের আগে প্রতিষ্ঠা করে গেছেন এক সময়ে দেশের সবচেয়ে বড় সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার, রূপালী ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩টি প্রতিষ্ঠানে কাজ করছেন ৩০,০০০-এর বেশি মানুষ। আমরা ওনার মতো হওয়ার যে স্বপ্নটা, ওটা রাখতে গিয়েও যদি একটু ভালো মানুষ হতে পারে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানে যে উন্নতিটা হয়েছে কিছুটা হলেও এখানে আব্বুর অবদান, এখানে যে ঈদগাহ, এখানে যে কলেজ, আব্বুর হাসি আর আমার দাদির হাসি, এই যে মিলনের যে আনন্দ, এইটা আমার চোখে এখনো ভাসে। আব্বু বলতেন যে ও মা, জি আব্বু বলে আমি উত্তর দিতাম। আমার সেই জায়গাটা নাই এখন। প্রজন্ম থেকে প্রজন্ম লালন করবে মোস্তফা গোলাম কুদ্দুসের ঐতিহ্য। অ্যান্ড হি হ্যাজ টট মি অনেক অনেক ভ্যালু, যে আমি সারা জীবন ইউজ করব এবং আমি আমার কিডস আর তাদের কিডসকে ইনশাল্লাহ প্যাস অন করতে পারবো। হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ভেরি রেসপেক্টেড। নানা অনেক ভালো একটা মানুষ ছিল and he did everything for us. We're here now because of Nana. One way we can still keep him alive is by keeping it in our memories. দাদা অনেক একটা গ্রেটফুল মানুষ ছিল, অনেক একটা বড় একটা হার্ট ছিল। আমরা সবাই আমার দাদাকে we can keep him in our thoughts, in our prayers. ২০২৫ সালের ২৫শে জানুয়ারি মারা যান শিল্পোদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।